বিসমিল্লাহির রহমানির রাহিম। খাতুনে জান্নাত ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর শৈশবকালের অধ্যায়ে বিভিন্ন ঘটনা ও কথার মধ্যে মাতা পিতার ভক্তি, সেবা ও শ্রদ্ধার কথা আলোচিত। নবী নন্দিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর বড় বোনদের বিবাহ হয়ে যাওয়ার পর পিতা মাতার সংসারে একমাত্র ফাতেমাই ছিলেন স্নেহ মমতার অধিকারিণী। পিতা মাতা উভয়ের মায়া মমতা স্নেহ পেয়ে ফাতেমা আনন্দেই জীবন কাটাতে লাগলেন, কিন্তু তার এ সুখ আনন্দ বেশি দিন স্থায়ী হল না। কেননা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিভিন্ন রোগ শোকে অতিশয় দুর্বল হয়ে পড়লেন। একদিকে বার্ধক্য, অন্যদিকে বিভিন্ন ধরনের রোগ, যার কারণে আস্তে আস্তে শরীর দুর্বল পথেই ধাবিত হচ্ছে। হযরত খাদিজা রোগ আক্রান্ত হয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেবা যত্ন করতে পারছে না বলে সর্বদা দুঃখ করতেন এবং প্রায়ই কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে দুহাত তুলে বলতে লাগলেন, হে আল্লাহ, আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি, আমার জীবনের জন্য কোনো মায়া নেই। আমার আফসোসের বিষয় হল, জীবনের শেষ মুহূর্তে পেয়ারের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরণ সেবার সুযোগ হতে বঞ্চিত হলাম। হয়তো আমার মতো হতভাগী দুঃখিনী নারী এ পৃথিবীর মধ্যেও খুঁজে পাওয়া যাবে না। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর আবেগ জড়ানো কান্না ভেজা কণ্ঠে কথাগুলো শুনে কিশোরী কন্যা ফাতেমা মায়ের হৃদয়ের চাপা দুঃখ যাতনা সবই অনুধাবন করতে পেরেছিলেন। তাই কিশোরী কন্যা ফাতেমা মায়ের চোখের তপ্ত অশ্রু নিজ হাতে মুছে দিয়ে মাকে জড়ায়ে মায়া মমতা ভরা কণ্ঠে বলেছিলেন, আম্মাজান, আপনার স্থানে আমি ফাতেমা সর্বদা আব্বাজানের খেদমত ও পরিচর্যা করব। আমার জীবন থাকতে আব্বাজানের খেদমতের সামান্যতম ত্রুটি আমি করব না, বিধায় আপনি কোনো চিন্তা করবেন না। মৃত্যু পথযাত্রী হযরত খাদিজা মেয়ের কথা শুনে খুবই আনন্দিত হলেন। আর আনন্দিত হওয়ার কথাও, যেহেতু এই কিশোরী বয়সে তার মুখ থেকে যে সকল সান্ত্বনামূলক কথা বের হয়েছে তা সাধারণত এই বয়সের ছেলে মেয়েদের মুখ হতে বের হয় না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেবল খুশি হলেন না, বরং তাকে কাছে ডেকে বুকে টেনে স্বহস্তে তাঁর পিঠে ও মাথায় হাত বুলায় তার জন্য প্রাণ ভরে দোয়া করলেন, আল্লাহ, তুমি আমার মেয়েকে তোমার প্রিয় আবেদা বান্দি বানাও, তাকে জগতের বুকে মহামর্যাদার পূর্ণ মাতৃ আসনে অধিষ্ঠিত করুন। দোয়া করার পর মেয়েকে আবার কাছে ডেকে মাথায় হাত বুলায় মৃত্যু যাত্রী মাতা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে ফাতেমা, তুমি আমার প্রাণের মা। মনে রাখবে, এ পৃথিবী হতে আমি চলে যাবার পর কোনো দুঃখ করবে না, বরং আমার মাগফিরাতের জন্য সর্বদা দোয়া করবে। তবে তোমার কাছে আমার বিশেষ আপত্তি হল, আমার মৃত্যুর পরে তোমার আব্বাজানের খেদমত এবং সেবা যত্নের ভার তুমিই গ্রহণ করবা। মায়ের মতো সেবা যত্ন করে তাকে সুখী করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। মনে রেখো, তোমার আব্বার খেদমত ও সেবা যত্ন করলে ইহকাল ও পরকালে তোমার কল্যাণ হবে। আমি রহমানুর রাহিম আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে তোমার পিতার খেদমত করার সুযোগ দান করেন এবং তাঁর খিদমতের বিনিময়ে আল্লাহ যেন তোমার সমস্ত মানব জাতির জননীর আসন দান করেন। তোমার সুনাম সুখ্যাতি যেন পৃথিবীর বুকে চিরদিন অক্ষয় হয়ে থাকে। সত্যি, নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর জননী মৃত্যুপথ যাত্রী নারী কুলের শিরোমণি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর হৃদয়ের একান্ত প্রার্থনা ও আশীর্বাদ বিশ্ব প্রভু আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছিল এবং পরবর্তীতে তা সত্যিই প্রতিফলিত হয়েছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর সুনাম সুখ্যাতি, যশ ও মর্যাদা বিশ্বব্যাপী অক্ষয় হয়ে আছে এবং রোজ কিয়ামত পর্যন্ত প্রতিটি মুসলমান নর নারীর হৃদয়ে ও ইতিহাসের পাতায় চিরভাস্কর হয়ে থাকবে। অধিকাংশ সিরাতকারীদের মতে নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর বয়স যখন মাত্র 11 বছর, তখন তার মাতা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবুয়াতের 10ম সালে মক্কায় ইহধাম ত্যাগ করেন। ইহধাম ত্যাগের সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বয়স হয়েছিল 65 বছর। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজ মাথার পাগড়ির দ্বারা তার কাফন তৈরি করে পরালেন এবং তাকে জিহান নামক স্থানে দাফন করলেন। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজেই প্রিয়তমার জীবন সঙ্গিনীর লাশ কবরে শুয়ালেন এবং মাটি চাপা দিলেন। সবার মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগ্রত হতে পারে যে কিভাবে জানাজার নামাজ না পড়ে কবরে রাখলেন। এ প্রশ্নের সমাধানকল্পে বলা যেতে পারে যে তখন জানাজার নামাজের হুকুম জারি হয়নি। প্রাণ প্রিয়সীকে কবরে রেখে তাঁর কবরের উপর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর হয়ে লম্বালম্বিভাবে শুয়ে দুই হাত দুই দিকে প্রসারিত করে ছট করতে লাগলেন। এভাবে করার কারণ হল মাটি যেন তার প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা কে চাপা দিতে না পারে, যার কারণেই দুই হাত দিয়ে মাটিকে জোর করে বাধা দিয়েছেন। অধিকাংশ সিরাতকারীদের ভাষ্য মতে নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মাত্র 11 বছর বয়সে মাকে হারিয়ে ইয়াতীম হলেন। মাকে হারিয়ে পিতা কর্তৃক লালিত পালিত হতে লাগলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। নাবালক অবস্থায় মাকে হারিয়ে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়লেন। তবে কাঁদার কথাও কেন না, মায়ের সাহচর্যই ছিল তার সময় কাটাবার প্রধান সম্বল। সেই মাতা তাকে ছেড়ে চলে গেছে, এখন সে হতভাগা হয়ে দুঃখের সাগরে ভাসতেছে। তবে শুধু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যে দুঃখে শোকে অসুস্থ হয়ে পড়লেন তা নয়, বরং হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা কে হারিয়ে নবী দোজাহান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম অসুস্থ হয়ে পড়লেন। সাথে সাথে আপন অভিভাবক চাচা আবু তালিব ও নারী কুলের শিরোমণি হযরত খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু আনহা কে হারিয়ে ভেঙে পড়লেন, যার কারণেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বছরটির নাম রাখলেন শোকের বছর। এদিকে আদরের দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মাকে হারিয়ে সারাক্ষণ কাঁদতে লাগলেন। তার সান্ত্বনা দিবার মতো কেহই ছিল না, একমাত্র পিতাই ছিল তাকে সান্ত্বনা দেয়ার মতো অভিভাবক। তবে পিতা সান্ত্বনা দেয়ার মতো থাকলেও তিনি ও তার শোকে দুঃখে অসুস্থ হয়ে পড়লেন। শোকের বছর আরবের খোদাদ্রোহী কাফিররা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর বিভিন্নভাবে নির্যাতন চালাতে লাগলেন, যে খুবই অমানবিক। মেয়েকে সান্ত্বনা দেয়ার মতো যেমন ছিলেন হযরত খাদিজা, তেমনিভাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছাড়া পিতাকে সান্ত্বনা দেয়ার মতো তার কেহ তার পাশে ছিল না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হৃদয়ের মণিকোঠা হতে মায়ের শোক ভুলতেই পারলেন না, বরং মায়ের কথা মনে পড়ার সাথে সাথে তার অজান্তেই দু চোখ হতে অশ্রুর বন্যা নামত। তবে আদর্শ মায়ের রেখে যাওয়া আদর্শবান মেয়ে কেবল চোখের পানি ফেলে বুক ভাসাতেন না, বরং নীরবে বসে বসে মাতা পিতার জন্য দোয়া করতেন। অবশ্য এ কথা সর্বজন স্বীকৃত যে করুণার প্রতীক রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতৃহারা আদরের দুলালী কন্যাটিকে হৃদয়ের সমস্ত স্নেহ ও ভালোবাসা দিয়ে তার মাতৃ অভাব পূর্ণ করবার জন্য সর্বোত্তক চেষ্টা চালাতেন। শত চেষ্টা করলেও আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর মন খারাপ দেখত, তখনই তাকে আদর সোহাগ দিয়ে বিভিন্ন কথা বলতেন। পিতা যেমনিভাবে মেয়ের অভাব পূরণের জন্য চেষ্টা করতেন, তেমনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও মায়ের মতো অন্তরের ভালোবাসা দিয়ে পিতার হৃদয়ের চাপা দুঃখ বেদনাকে দূর করার জন্য চেষ্টা করতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাতৃস্থানে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পিতা মাতার আদরের ধন কলিজার টুকরা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজের প্রাণের চেয়ে ও পিতা মাতাকে বেশি ভালোবাসতেন। পিতা মাতার আরাম আয়েশ সুখ শান্তির জন্য নিজের হাজার ও সুখকে বিসর্জন দিতে কাপন করতেন না। পিতা মাতার বিপদ দুঃখ কষ্টের সময় তাকে দেখে চেনাই যেত না তার চেহারার মধ্যে পরিবর্তন এসে যেত। যতক্ষণ পর্যন্ত তাদের বিপদ আপদ দুঃখ কষ্ট লাঘব না হবে ততক্ষণ পর্যন্ত তাকে বিষণ্ণ মনে হতো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যেমনিভাবে পিতা মাতাকে নিজের প্রাণের চেয়ে ভালোবাসতেন, তেমনি তার পিতা মাতাও তাকে তাদের প্রাণের চেয়ে ভালোবাসতেন। যে মাতাকে তিনি নিজের প্রাণের চেয়ে ও বেশি ভালোবাসতেন, সেই মাতাকে হারিয়ে তিনি কত যে অসহায় হয়ে পড়লেন যা লিখনির মাধ্যমে বর্ণনা করা যাবে না। মাতাকে হারিয়ে তিনি কোথাও শান্তি খুঁজে পাচ্ছেন না, চারিদিকে শূন্য হাহাকার। মাতৃহারা আদরের কন্যাকে সান্ত্বনা জানায় পিতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ফাতেমা, তুমি এভাবে আর ভেঙে পড়ো না। মা, তোমার মলিন চেহারা দেখলে আমি আর স্থির থাকতে পারি না।
আমার হৃদয়ের মধ্য ও দুঃখ দাউ দাউ করে জ্বলে উঠে। তুমি আর তোমার মাতার কথা মনে করে কাঁদিও না। কেন না আমাকে হযরত জিব্রাইল আলাইহিসসালাম বলেছেন, তোমার মাতা বেহেশতের মধ্য সুখে শান্তিতেই অবস্থান করিতেছেন। সত্যি পিতার পবিত্র মুখে পরলোকগতা মাতার বেহেশতে সুখে শান্তিতে অবস্থানের সংবাদ শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর মলিন মুখে হাসি ধরল। নারী কুলের শিরোমণি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা কে হারানোর ব্যথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তরে হর হামেশাই শোকের ঝড় বইতেছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর কথা মনে করা মাত্রই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি নেমে আসত। তবে তার জন্য এত মায়া মমতা হওয়ার কারণ ছিল, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তো শুধু তার প্রিয়তমা ছিলেন না, তিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিপদে আপদে সুখে দুঃখের একমাত্র সঙ্গী সাথী। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রিয় নবীর জীবনের প্রতিটি ক্ষেত্রেই তিনি ছিলেন ছায়া। বৃক্ষের মতো হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বেঁচে থাকা অবস্থায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতেন তার একজন অন্তরঙ্গ বন্ধু আছেন। কেন না সকল সমস্যা ও অভিযোগের কথা বলা মাত্রই সঠিক সমাধান পেতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বন্ধুর মতো পরামর্শ দিতেন, ভগ্নীর মতো স্নেহ করতেন, যার কারণেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরমোহিত কাঙ্ক্ষিনী জীবন সঙ্গিনীকে হারানোর ব্যথা অন্তর হতে ভুলতে পারে না। যাই হোক, এত দিনের হারানো ব্যথা কিছুটা প্রশমিত হয়ে এসেছিল, কিন্তু নবুয়াতের এই 10ম বৎসরে প্রিয় নবীর জীবনে নেমে আসে আরেকটি শোকের ছায়া অন্তর হতে। একটি শোক ভুলতে না ভুলতেই আবার নেমে আসল শোকের কালো ছায়া। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর পরলোক গমনের কিছুদিন যেতে না যেতেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্নেহময় চাচা আবু তালিব ও দুনিয়া হতে বিদায় নিলেন। চাচা আবু তালিবের মৃত্যুতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তার আপন বলতে আর কেহ নেই, সুখ দুঃখের কথা জানাবার মতো আর কেহ দুনিয়ায় নেই। এতদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সকল দিকের বাধা বিপত্তি ও আপদে বিপদে একমাত্র আশ্রয়স্থল এবং আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম প্রচারের একমাত্র সহায় ছিলেন তার স্নেহময় চাচা আবু তালিব। কিন্তু চাচা আবু তালিবের মৃত্যুর পর তার সেই পরম নির্ভয় আশ্রয়স্থলটিও হারিয়ে গেল, যার কারণেই আবু তালিবের মৃত্যুর পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে খুবই অসহায় মনে করলেন। এদিকে আবু তালিবের মৃত্যুর পরে তাদের আধিপত্য সর্বক্ষেত্রেই খাটাতে লাগলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নানা ধরনের অত্যাচার চালাতে লাগলেন। পূর্বের চেয়ে জুলুম অত্যাচার শত গুণে বৃদ্ধি পেল। আবু তালিব জীবিত থাকা অবস্থায় তার ভয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি অধিক জুলুম অত্যাচার করতে সাহস পায়নি, কিন্তু আবু তালিবের মৃত্যুর পরে তাদের পথের কাঁটা সরে গেল, যার কারণেই তারা অমানবিক অসহ্যনীয় নির্যাতন চালাতে লাগলেন। এই মহা বিপদের সময় প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ও চাচা আবু তালিবের কথা মনে করে নীরবে কাঁদত আর রহমানুর রাহিম আল্লাহ তাআলার সাহায্য কামনার জন্য দুহাত তুলে প্রার্থনা করতেন। মানবতার মহান শিক্ষক দয়ার আধার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহা বিপদের সময় নবী দুলালী খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জননীর মতোই প্রতি মুহূর্তেই স্নেহ মায়া মমতা দিয়ে তাকে সান্ত্বনা দিতেন, যে সান্ত্বনা তাকে বিপদ সহ্য করার মতো অনুপ্রেরণা দিত এবং কর্মক্ষেত্রে উৎসাহ দিত। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পূর্বের চেয়েও আরও বেশি করে পিতার সেবা ও খেদমত করতে চেষ্টা করতেন। ইয়াতীম নবী শৈশবে মাতাকে হারিয়ে যে দুঃখ বেদনা পেয়েছিলেন, সত্যি আদরের দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর স্নেহ মায়া মমতা পেয়ে মনে হচ্ছিল যেন ফাতেমার মাঝেই তার হারানো মায়ের স্মৃতিকে দেখতে পায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার আব্বজান প্রিয় নবী মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জননীর মতোই সর্বক্ষেত্রে উপদেশ দিতেন, শুধু উপদেশ নয়, মায়া মমতার বন্ধনে তাকে আবদ্ধ রেখে অতীতের দুঃখ ও বেদনার দিনগুলির ব্যথিত স্মৃতিকে হৃদয় হতে মুছে ফেলতে চেষ্টা করতেন। সত্যি কথা বলতে হয়, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর মায়া মমতা, স্নেহ, ভালোবাসা ও সেবা যত্নে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাতৃ আসন দখল করে প্রতিটি মুসলিম নরনারীর হৃদয়ে চির জাগ্রত হয়ে রয়েছে। কেন না হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর মতো পিতার প্রতি ভক্তি শ্রদ্ধা আর কোথাও পাওয়া যাবে না। কোনো বর্ণনায় দেখা যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর হতে বাইরে কোথাও গেলে ফিরে না আসা পর্যন্ত আদরের দুলালি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মায়ের মতোই দরজার পাশে এসে দাঁড়িয়ে যেতেন রাত জেগে পিতাকে পাহারা দিতে, ও তিনি কষ্ট বোধ করতেন না, বরং মনে মনে ভাবতেন আল্লাহর নবীর খেদমত করতে পেরেছি বলে জীবন ধন্য। মাতা খাদিজা রাদিয়াল্লাহু আনহা কে হারাবার পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সর্বক্ষেত্রে পিতার খেদমত করতে বিশেষভাবে প্রস্তুত থাকতেন। তার হৃদয়ে মায়ের কথাটি সর্বদা লুকোচুরি করত। মাতা সাহেবানী বলেছিলেন, হে ফাতেমা, আমি যখন থাকব না তখন তুমি আমার হয়ে তোমার আব্বাকে খেদমত করবে। যার কারণেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মাতা সাহেবানীর কথাকে প্রতি পদে পদে স্মরণ করে চলতে চেষ্টা করেন। নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাল্যকালে পিতৃগৃহে প্রাথমিক শিক্ষা লাভের কথা আলোচনা করার পূর্বে প্রসঙ্গ কারণেই তৎকালীন আবর জাহানের শিক্ষা দীক্ষা রীতিনীতি ও নিয়ম কানুন সম্পর্কে কিছুটা ধারণা অবশ্যই দেয়া উচিত। এ কথা বাস্তব সত্য কথা যে ইসলাম পূর্বে যুগে আবর জাহানে শিক্ষা দীক্ষা ও কৃষ্টি সভ্যতা বলতে কিছুই ছিল না, যার কারণে আরবের অধিকাংশ লোকই নিরক্ষর এবং মূর্খ ছিল। তৎকালে লেখাপড়াকে একটি ঘৃণা কাজ বলে ধারণা করা হতো। তারা লেখাপড়াকে ঘৃণিত কাজ মনে করলেও মুখে মুখে কবিতা রচনা, সাহিত্য চর্চা, বংশের গৌরব সম্বলিত কবিতার ছন্দ তারা বলে বেড়াত। এসব ক্ষেত্রে তাদের মধ্যে প্রতিযোগিতার আসর ও বসত। তবে এখানে উল্লেখ্য বিষয় হল, তাদের এসব জ্ঞান গরিমার সবকিছুই ছিল তাদের কণ্ঠস্থ। লিখনির মাধ্যমে ধরে রাখার কোনো মাধ্যমই ছিল না। এছাড়া প্রতি বছর কাসিদা, কবিতার বংশ গৌরব, দানশীলতা, ইতিহাস আলোচনা ও অতিথি পরায়ণতার প্রতিযোগিতা করার জন্য ঐতিহাসিক কাজ এবং জুলুমাত জান্নাতে মেলা বসত। তবে এই প্রতিযোগী ঐতিহাসিক মেলায় কেবল পুরুষরাই উপস্থিত হতো না, বহু দূর দূরান্ত হতে মেয়ে কবিরা এসে উপস্থিত হতো। মানবতার শিক্ষক সাইয়্যদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা ভূমিতে ইসলাম প্রচার শুরু করার পর থেকে ঐতিহাসিক হিজরতের পূর্ব পর্যন্ত যারা সোনালী ইসলামের অমীয় সুধা গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেন, তাদের মধ্য থেকে কেবলমাত্র একজন মহিলা ও 17 জন পুরুষ পড়ালেখা জানতেন বলে কোনো বর্ণনায় পাওয়া যায়। সেই ভাগ্যবতী মহিলাটি ছিলেন বনি আদা গোত্রের হযরত সাফা বিনতে আব্দুল্লাহ। এই ভাগ্যবতী মহিলাই পরবর্তীতে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা শিক্ষিকা মনোনীত হন। আর ভাগ্যবান পুরুষদের মধ্য হতে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সকলের শীর্ষে। এ কথা অতীব সত্য কথা যে শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার মাধ্যমেই মানুষ প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠে। শিক্ষাই হল মানব আত্মার খাদ্য। অক্ষরহীন অশিক্ষিত মানুষের কোনোখানেই মূল্য নেই, কেন না তারা ভালো মন্দের মধ্যেও ও তারতম্য করতে পারে না। অশিক্ষিত মানুষের নিকট হতে মানুষ কিছুই আশা করতে পারে না। শৈশবে গৃহে থেকে পিতা মাতার মায়া মমতার স্নেহের ক্রোড়ে বলে যে শিক্ষা লাভ করে থাকে, তাই সেই শিক্ষাই হল তাদের ভবিষ্যৎ জীবনের শিক্ষার মূল ভিত্তি। শৈশবকাল গৃহে থেকে মাতা পিতার সৎসর্গে থেকে যে আচার ব্যবহার, চাল চলন, আদব কায়দা শিক্ষা লাভ করে, সেই প্রাথমিক শিক্ষাই পরবর্তীকালে শিক্ষার মাধ্যমে তাদের সুপ্ত কমলমতি হৃদয়ে স্থান পায়। মনে রাখতে হবে, শৈশবের গৃহের পিতা মাতার শিক্ষাই শিশুর ভবিষ্যৎ জীবনের শিক্ষার পথকে সুগম করে দেয়। নবীর দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর জীবনেও তাই ঘটেছিল। বিভিন্ন বর্ণনা হতে জানা যায়, তৎকালীন আরব জাহানে নিখিল বিশ্বের ত্রাণকর্তা সুপারিশির কাণ্ডারি হযরত মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হলেন সরাসরি ওহির জ্ঞানে জ্ঞানী হজরত জিব্রাইল আলাইহিস সালাম কর্তৃক শিক্ষায় শিক্ষিত এবং সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ভাষাবিদ। তারই হতে ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম তাওহীদ ভিত্তিক শিক্ষা অর্জন করেছিলেন। আল্লাহর হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালে ঐতিহাসিক তায়েফে লালিত পালিত হয়েছেন। যেই তায়েফ তাকে সবচেয়ে বেশি নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে। সেখানকার লোকদের মুখের ভাষা ছিল খুব সুন্দর ও চমৎকার, কথা শুনলে মনে হতো আবার যেন কথা বলে। এই বিশ্ব জাহানে শিক্ষা আসার একমাত্র উৎসাহ হলেন স্বয়ং বিশ্ব প্রভু আল্লাহ তাআলা। আর হজরত জিব্রাইল আলাইহিস সালাম হলেন বাহক পেয়ারা নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের বর্ণনা সম্বলিত আয়াতগুলোর মর্মার্থ পূর্ণরূপে উপলব্ধি করতেন এবং তিনি একমাত্র সর্বপ্রথম তাওহীদ তথা আল্লাহ তাআলার একত্ববাদের প্রতি আকৃষ্ট ও মুগ্ধ হন এবং তাওহীদের বিশ্বাসে নিজেকে পূর্ণভাবে প্রবেশ করায় খোদাভীরু হয়ে ওঠেন। কেবল যে তিনি তাওহীদের প্রতি আকৃষ্ট ও মুগ্ধ হতেন তা নয়, বরং তার পরিবার বর্গকে তাওহীদের প্রতি মুগ্ধ আকৃষ্ট করার জন্য সময় সুযোগ পেলেই সন্তান সন্ততি ও স্ত্রীবর্গ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে গৃহে কিংবা মজলিসে রহমানুর রাহিম আল্লাহ তাআলার তাওহীদের বাণী সমূহ পাঠ করে শোনাতেন। আদরের মানিক নবীর দুলালী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পিতার সাথে থেকেই সমস্ত তাওহীদের বাণী শ্রবণ করতেন এবং সাথে সাথে নিজ মেধায় তীক্ষ্ণ স্মরণ শক্তি বলে তা কণ্ঠস্থ করে নিতেন। ইসলামের মূল ভিত্তি তথা ঈমান, নামাজ, রোজা, যাকাত, হজ ইত্যাদি বিষয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পিতার স্নেহ ছায়ায় ও মায়ের নিকট থেকেই মৌলিক বিষয়গুলোতে আদর্শময়ী হয়ে উঠেছিলেন। বাল্যকালে পিতা মাতার স্নেহ মায়া মমতার বন্ধনে থেকে আল্লাহর ভীতি ও পরহেজগারির যে আদর্শ শিক্ষা পেয়েছেন, তার কারণেই পরবর্তী জীবনে আদর্শ মহিলা হিসেবে ইতিহাস তথা প্রতিটি মানুষের হৃদয় মন্দিরে চির জাগ্রত হয়ে আছে। তবে এ কথা ও উল্লেখ্য বিষয় যে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ধর্মের প্রয়োজনীয় বিষয়গুলো কেবল পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হতেই শিক্ষা লাভ করেননি, বরং সময় সাপেক্ষ বোন ও মায়ের কাছ হতেও শিখেছেন। তবে তাদের নিকটই সবচেয়ে বেশি শিখেছেন, যেহেতু বোন এবং মা সবচেয়ে বেশি সময় দিতে পেরেছেন। উল্লেখ্য বিষয় হল বোন ও মাতার শিক্ষাই তার সবচেয়ে বেশি কাজে লেগেছে, যার কারণে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কিশোরী বয়সেই অতি অল্প সময়ের মধ্যে দিনের সকল বিষয় প্রয়োজনীয় সকল তালিম তারবিয়াতের শিক্ষা অর্জন করতে সক্ষম হয়েছেন। অনেক সময় সুযোগ হলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কে আদব আখলাক সম্পর্কে শিক্ষা দিতেন। তাই সার্বিক দিক থেকে চিন্তা করলে দেখা যায় নবী দুলালী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর ওস্তাদ ছিলেন প্রিয় নবী। তিনি তার আদরের দুলালীকে নিজের আমল আখলাক অনুযায়ী আমল আখলাক শিক্ষা দিয়ে বিশ্বের সমস্ত মহিলাদের মধ্যে সর্বগুণের অধিকারী ও সর্বোত্তম করে গড়ে তুলেছেন, যার কারণেই নবী দোজাহান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে দুনিয়া আখেরাতের সর্দার ও সুপারিশির কাণ্ডারী হয়েছেন, তদ্রূপ নবী নন্দিনী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর আমল আখলাক ও আদবে সকলের শীর্ষে অধিষ্ঠিত হয়ে দুনিয়া ও আখেরাতের সর্দার হয়েছেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নবী দুলালী হজরত ফাতেমার শিক্ষক, কিন্তু তিনি ছাড়া বোন ও মায়ের কাছে শিক্ষা গ্রহণ করলেও তাদেরকে শিক্ষক বলে অভিহিত করা হয়নি, কেননা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হর হামেশাই তার পিতা বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা ও উপদেশাবলী তার হৃদয়পটে গেঁথে নিয়ে তা অনুযায়ী আমল করতেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শৈশব কাল হতে নবী মুহাম্মাদের মৃত্যু পর্যন্ত প্রিয় নবীর প্রতিটি ক্ষেত্রে তথা কথাবার্তা চালচলনে এবং উপদেশের মধ্য দিয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কে সর্বশিক্ষায় শিক্ষা দান করে গেছেন। বিধায় এ কথা নিশ্চিত সত্য যে পিতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাতা হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর দুর্লভ চরিত্র ও জ্ঞানে গুণের মহিমায় হজরত ফাতেমা
রাদ্দিয়াল্লাহু আনহা বিস্ময়কর প্রতিভার অধিকারী হয়েছিলেন, যা গোটা মানব জাতির জন্য এক বিস্ময়কর আদর্শ হয়ে ইতিহাস রচনার পথকে সুগম করে দিয়েছে।